দেখো গাইস, এখন চাঁদ ডোবেনি, রেডি হয়েছি, চলো যাই। সো গাইস, ফাইনালি আজকে যাচ্ছি বৃন্দাবন। এখন বাজে 3:30, লেট হয়ে গেছে তাই ঘর থেকে ভিডিও শ্যুট করতে পারিনি। চলো গাইস, ডাইরেক্ট যাই এখন মেছেতে, ওখান থেকে লোকাল ধরে হাওড়া যাব, গিয়ে কথা বলছি। সকাল সকাল তো চলো গাইস। সো হেই গাইস, সবাইকে আমাদের পক্ষ থেকে সুপ্রভাত, গুড মর্নিং। সো গাইস, ফাইনালি আজকে আমরা যাচ্ছি বৃন্দাবন। আজকে একা যাবো না, মা যাবে প্লাস অনেকজন যাবে। চলো সবাইকেই দেখাবো। আমাদের অনেক লেট হয়ে গেছে, ওই জন্যে বাড়ি থেকে কোনো ব্লগ শ্যুট করতে পারিনি। এই যে যাচ্ছি, মেসেরাতে এসে গেছিলাম, একটু গেছিলাম ওই সাইডে। তো যাই এখন সামনে, আপাতত ট্রেন নেই। এখন দেখতে পাচ্ছ বাজে 4:06, দেখছি জুম করা যায় তো এখানে কী সমস্যা, 4:06। গাইস এটা তো কিছু না, এটা তো জাস্ট ফোনে শ্যুট করছি, আসলে তো গিয়ে দেখতে পাবে কিছু শ্যুট করছি। সামনে ওখানে মা আছে, এটা এক্সপ্রেস আসছে, যাই গিয়ে ফটাফট কথা বলবো। আর প্ল্যানিংটা বেশি দিন নয়, জাস্ট রিসেন্টলি হয়েছে। ওই যে সামনে মা দাঁড়িয়ে আছে, হাই করে দাও। এই যে লাগেজ, এই যে হাওড়া মিস্তা লোকাল ঢুকে গেছে, এটাতে করেই যাব। এখন বাজে 5টা, দুটো ভিড় বাকি, ট্রেনে ভালোই ভিড় হয়ে গেছে। মা এখানে মালবি চয় পেছনে আছে। গাইস আস্তে আস্তে আলো ফুটছে, সকাল হয়ে গেছে। এইভাবে আন্দোলন লুকছে ট্রেন, এখনো লেট। গুড মর্নিং গাইস, সেই লাগে সূর্যটা। তো এখন হাওড়া ঢুকে গেছি, টাইম তোমার 6:30। 8টার সময় আমাদের ট্রেন আছে, পূর্ব এক্সপ্রেস। আলাদাই সকালবেলার হাওড়ার লুকটা। তো তোমরা টাইম দেখতেই পাচ্ছ, 6:37। হাওড়াতে ঢুকে গেছি। তো ঠান্ডা আছে, সবাই মা যাচ্ছে, এটা একটা দিদা যাচ্ছে, আর অনেক লোক আছে। যাই বল, সকাল সকাল ভাইবসটাই আলাদা লাগে। কেমন লাগছে মা আজকে? হ্যাঁ, ওয়েদারটা কেমন? মায়ের তো গলা পুরো সেই সাউন্ড কমে গেছে, ওই জন্য পুরো প্যাক হয়ে গেছে পা থেকে মাথা অবধি। হাওড়া মেট্রো ট্রেন তো অ্যাপে দেখাচ্ছে 9 নম্বর, বাট একটাই প্রবলেম, আরএসি হয়ে গেছে, কনফার্ম হলো না। বাট সেই মানে ফার্স্ট দিন, সেকেন্ড দিন কেটেছে যেদিন টিকিট বেরোয়, মানে 2 মাস আগে, তাও আরএসি। কেন জানি না কী ব্যাপার। তো গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম হাওড়া। ফাইনালি গাইস বাইরে বলা ভিডিওটা শ্যুট করে নিই, বিকজ টাইম হাতে দেখিনি, 7:20 বেজে গেছে। সকালে ভিডিওটা আলাদাই সুন্দর লাগে। আগের বাড়িতে উপর থেকে ভিডিও বানিয়েছিলাম একটা জায়গায় যাওয়ার সময়। তো এখন তেমন কিছু আর বলার নেই, পুরো একটা করে যাবো। বাট ওই সিটটা যে বললাম আরেকটি হয়ে আছে, মানে মা আর আমাকে একটা সিটে যেতে হবে। S5-এ বসে পড়েছে, যাই আপাতত ট্রেনে উঠি, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। আজকে আর গাইস কী হবে, আসল তো ভিউ হচ্ছে, মেন ভিউ হচ্ছে কালকে যখন বৃন্দাবন পৌঁছে আমাদের পুরোটা দেখাবো। ভিড় সকাল সকাল, এখন যাই, হাঁপিয়ে যাচ্ছি গাইস ভিডিও করতে করতে। লাস্ট আর একবার তোমাদেরকে হাওড়ার বিউটিটা দেখি। আমাদের সূর্য মামা, এই যে হাওড়ার ব্রিজ। চলো এখন চলে যাই, গিয়ে তোমাদের ট্রেনে উঠে কথা বলছি। সো হ্যাঁ গাইস, একটা কথা তোমার বলাই হয়।
অ্যাকচুয়ালি বৃন্দাবন মায়ের অনেক দিনে যাওয়ার ছিল, অনেক দিনে, বাট কোনোবারই পসিবল হচ্ছিল। ফাইনালি যাই হোক এবারে পসিবল হয়েছে, তাই যাচ্ছি আমি আর মা, খুব মজা করবো গাড়ি। গাইস আমি মোবাইলে স্ক্রিন গার্ড লাগা দিয়েছিলাম, তাই লেট হয়ে গেছে, মেবি ট্রেন ঢুকে গেছে আর মা দাঁড়িয়ে আছে। চলো ভাই তাড়াতাড়ি যাই, 6-7 এই তো 9 ফুটবল দিয়ে দিয়েছি, এই তো মা দাঁড়িয়ে আছে। চলো 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 স্যার। সো গাইস এখন বাজে 8টা, দুপুর 8টাতে ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া থেকে, তো টাটা হাওড়া কিছুদিনের জন্য। তো যেতে যেতে এই একটা প্ল্যান দেখতে পেলাম, এই প্ল্যানটার নাম যদি কেউ জেনে থাকো প্লিজ কমেন্ট করে জানাও। তো ঢুকে গেছি এখন পাটনা জাংশনে, এখন আমাদেরকে অনেকটা পথ যেতে হবে। সকালে তো অনেক কিছু কিনছি, বাট রেকর্ড করা তো হয়নি, এইটাই উঠেছে নিমকি। আচ্ছা, বাট ভিড় এখনো কমে, ফালতু স্লিপার বাইরের ওয়েদার ক্লিয়ার নয়, বিকজ কাঁচ লাগানো আছে। এখন বাজে রাত্রি 10:30, স্লিপারে অবস্থা। চলো কানপুর ঢুকে গেছি আমরা, স্টেশনে আমরা নামবো। গাইস কালকে 3 থেকে ভিডিও স্টার্ট করেছিলাম, আজকে এখন বাজে 3:15। একটা কথা আমি বলতেই ভুলে গেছিলাম, ট্রেন ডাইরেক্ট যায় না, রাস্তায় মিডিল নামতে হচ্ছে ইটাবা বলে স্টেশনে, সেখান থেকে ট্রেন চেঞ্জ করি। এখন নামি ট্রেন থেকে নেমে আমরা দাঁড়িয়ে আছি ইটাবা জাংশন বা ইটাবা স্টেশনে। এই যে মা, এই যে আমি, চলো যাই টিমের কাছে। এই ট্রেন ছেড়ে দিয়েছে, চারপাশে পুরো কুয়াশা ভর্তি, দেখাই যাচ্ছে না। আমি কি কুয়াশার মজাটা পেলাম। ট্রেন বেরিয়ে যাচ্ছে আমাদের হাওড়া নিউ দিল্লি পূর্ব এক্সপ্রেস। তবে আমাদের নামার কথা ছিল 1:30টার সময়, বাট ট্রেন 2 ঘন্টা লেট করে দিয়েছে। এই যে যাচ্ছি 2 ঘন্টা লেটে। ফগটা এবার জাস্ট দেখো, এখন বাজে তোমাদের 4:45, 3:40। জাস্ট ওয়েদারটা দেখো, আলাদাই লাগছে, আমার দারুণ লাগছে। জানি না ক্যামেরাতে কতটা কি আসছে, কোয়ালিটি আলাদা কি দেখা যাচ্ছে না, ওয়েদারটাই আলাদা। এই ওয়েদারের রাইডে যেতে হবে, আলাদাই মজা। সো গাইস সময় এখন 4:49, তো আমরা নেমে ইটোয়া স্টেশনে এখন ওভারব্রিজে দাঁড়িয়ে আছি, বিকজ
পূর্বা এক্সপ্রেস তো ডাইরেক্ট যায় না, তাই আমাদেরকে ট্রেন চেঞ্জ করে যেতে হবে। তখন দাঁড়িয়ে আছি আপাতত, ট্রেন আসবে, ওর ট্রেনটা লেট আছে, 5:30টাতে আসবে। আর তোমরা ফগ রয়েছে গাইস, অবস্থা খারাপ পুরো। ফগের জন্য প্রচুর ঠান্ডা আশেপাশে, মানে এখানে টেম্পারেচার চেক করলাম 12 ডিগ্রি দেখাচ্ছে, বাট ফগের জন্য প্রচুর ঠান্ডা। পুরো সেটে বসে আছি সব কিছু, মানে সোয়েটার পরে সব কিছু পরে। এই যে আমাদের মা বসে আছে এখানে নিচে, আরও আছে কিছুজন। আমার ভালোই ভিড় আছে প্ল্যাটফর্মে। এই যে প্রচুর ঠান্ডা লাগছে। এই ট্রেনে করে যাব, এই ট্রেনের জন্য ওয়েট করছি, বাট সিচুয়েশনটা দেখো। এই ঝিঞ্ঝাকে দাঁড়িয়েছিল, এই ইটুয়া স্টেশনে আসবে। টাইম দেখো, তোমার ডিপার টাইম ছিল 3:38, বাট দেখাচ্ছে 6:01। এই যে 2 ঘন্টা 30 মিনিট লেট হবে। ট্রেনটা এখনও রিফ্রেশ করলাম, বাট ওখানেই দাঁড়িয়ে আছে দেখো। আরেকবার রিফ্রেশ করছিলাম। কি মুশকিল। এই যে সবাই আপাতত বসে আছে এখানে। গাইস এখন বাজে 7টা। এতক্ষণে আমাদের বৃন্দাবন মানে মথুরাতে পৌঁছাবার কথা, বাট এখনো ট্রেন আসেনি, তাই এখানেই ভোর হয়ে গেল আমাদের 3টে থেকে বসে জানি না এখনো কখন ট্রেন ঢুকবে, বাট স্টিল 1 ঘন্টা আগে থেকে দেখাচ্ছে যে আগের স্টেশনে ট্রেন দাঁড়িয়েছে এক ডিল বলে। ফাইনালি আমাদের ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে, 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ প্ল্যাটফর্মের সৌন্দর্যটা, উপর দিয়ে কি সুন্দর ঘেরা, আর চারপাশের দেয়ালগুলো একটা আলাদাই ভাইবস আনছে। তো গাইস যাই হোক ট্রেন, সো গাইস ফাইনালি এই পাশের ট্রেনে উঠে পড়েছি। ওই কোথা না কি একটা স্টেশনের নাম বারবার ভুলে যাচ্ছি, ওটা ইগনোর করছি। যাই হোক, মানে ওই স্টেশন থেকে গাইস এখন মথুরার ট্রেনে উঠে পড়েছি, লালগড় সুপারফাস্ট এক্সপ্রেসে। আপাতত এখানে সিট কনফার্ম ছিল, মা ওই পাশে ওখানে শুয়ে আছে ওইটা এখানে, আর এই যে আমি এখানে, আর একটা সামনের উপরে ছিল আর কি কাকুটা। তো যাই হোক এখন বসেছি, সারাদিন ঘুম হলো না ট্রেন লেটের জন্যে। 3:30 ট্রেন অলমোস্ট, এখন 8টা বাজে, 8টা বাজতে যাচ্ছে আর কি। যাই হোক 3:30 ট্রেন 8টা, ওই 8:45 দিকে এলো। তো এখন যাই, গিয়ে কথা বলছি। চারপাশে মোটামুটি পুরো কুয়াশা হয়ে আছে, ওই জন্য কিছু দেখতে পাচ্ছ না। তো ফাইনালি আমরা এখন মথুরাতে নেমে পড়েছি। এখনো কুয়াশা হয়ে আছে, চলো যাই সবার কাছে একসাথে তারপরে যাবো রুমে। এই যে এই ট্রেনে করে এলাম, বাপরে বাপ মোস্ট ফালতু ট্রেন। সকাল 6:30 মেবি নেমে পড়ার কথা, এখন 11:45 বাজে, মানে সকাল থেকে দুপুর হয়ে গেল, বাট কুয়াশা এখনও আছে। কারণ চলো গাইস উঠি উপরে, সামনে লিফট আছে, লিফটে করে উপরে উঠি ফ্লাইওভারে, তারপরে সবার সাথে দেখা হবে, সেইখানে গিয়ে কথা হবে। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, এই যে সিঙ্গাড়া খাচ্ছি সবে, ব্রেকফাস্ট। আচ্ছা এখনো কুয়াশা একটুও কাটেনি, দেখতে পাচ্ছ চারপাশটা, এই দেখো পুরো কুয়াশা হয়ে গেছে চারপাশে। 11:45 বাজে, 11:45, তার এরকম সিচুয়েশন। সব উপরে চলে গেছে, সেই পথে গেছিলাম, দেখলাম লিফট আছে, বাট লিফটে গিয়ে দেখি লিফট খারাপ, কাজ করছে। এত ঠান্ডা লাগে, মানে কান্ডে চাপা দিয়ে রেখেছি। চলে যাই আপাতত, সবাই উপরে আসছে। ট্যাক্সি স্ট্যান্ড,
সো গাইস এই যে এই আশ্রমে এসে আমরা উঠেছি, মানে প্রচুর হুড়মান আছে, এই ভিডিও করতেও ভয় লাগছে নাকি, কার টুপি নিয়ে চলে যাচ্ছে, কার চশমা নিয়ে চলে গেছিলো এক্ষুনি। গাইস বেশি কিছু দেখাতে পারবো না বাইরে, দেখিয়ে দিলাম এইখানে আছে এই যে সিদ্ধাপীঠ ইমলিতলা মহাপ্রভু মন্দিরে। আর সব থেকে বেস্ট এই যে পেছনে দেখতে পাচ্ছ এখানেই যমুনা নদী, নদীর অপোজিট সাইডেই আছে আর কি। চলো গাইস আবার বেরোলে ভিডিও করবো। আর এই যে ভিতরে পরপর রুম আছে, ওপরে রুম আছে, এখানে খাওয়ার জায়গা। আর আমরা এই যে 9 নম্বর রুমে আছি। কোথায় গেল এই যে রুমের ভিতরটা এরকম কিছুটা এরকম, ফ্যান লাইট, এপাশে বেড আছে আর ওই সাইডে বাথরুম আছে। অ্যাটাচ বাথরুম। সো গাইস আজকের ভিডিওটা এতটাই, বিকজ খুবই টায়ার্ড হয়ে গেছে আমি আর মা। সো এই জন্য আর ক্যামেরা অন করলাম না। বৃন্দাবনে পৌঁছে গেছি, এরপরের ব্লগগুলো সব বৃন্দাবনে কোথায় কী ঘুরলাম বা কী কিনলাম বা কী করলাম পুরো সব কিছু তোমাদেরকে দেখাবো গাইস। তার জন্য তোমাদেরকে একটু ওয়েট করে থাকতে হবে, তার সাথে থাকতে হবে গাইস। তো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ গাইস লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লেগেছে, আর প্লিজ গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।